আসসালামাইকুম ভিউয়ার্স, টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার আজকের ভিডিওটি হচ্ছে ইউটিউব শর্টস আপলোড নিয়ে। আমি নিজেও এই প্রবলেমটা ফেস করেছি। তো আমি চাই না যে আমার মতো আপনারা এই প্রবলেমটা ফেস করেন, কারণ এটি খুবই সহজ একটা সমাধান। তো এই সহজ সমাধানটা যদি আমরা এক নিমেষে করে ফেলতে পারি, তাহলে খুব দ্রুতই আমাদের শর্ট ভিডিওগুলো ভাইরাল হবে। তো আমরা সচরাচর যে ভুলগুলো করে থাকি শর্ট ভিডিওতে, জাস্ট আমরা মনে করি যে একটা ভিডিও তৈরি করলাম, জাস্ট ইউটিউব অ্যাপে গেলাম, আপলোড করে ছেড়ে দিলাম, বাস হয়ে গেল। কিন্তু দেখা যাচ্ছে এটাতে কোনো রেজাল্ট নেই। তো বাস্তবে যদি রেজাল্ট পেতে চান বা ভিডিও ভাইরাল হবে, তাহলে অবশ্যই এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আশা করি আপনারা এই নিয়ম মেনে কাজ করলে আপনাদের ভিডিওটি অবশ্যই ভাইরাল হবে। আমরা যারা শর্ট ভিডিও আপলোড করি তাদের ম্যাক্সিমামই আমরা প্রতিনিয়ত একটি ভুল করে যাচ্ছি, এবং সেই ভুলটি আজকে আপনাদের দেখাবো। আশা করি এই ভুলটা কারেকশন করলে আপনাদের শর্ট ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে। তো চলুন, প্রথমে আমরা আমাদের মোবাইল অ্যাপসে ইউটিউব অ্যাপে চলে যাব। তো আমরা প্রথমে যেটা করি, শর্ট ভিডিও আপলোড করার সময় আমরা প্লাস আইকনটিতে ক্লিক করি। প্লাস আইকনটিতে ক্লিক করার পরে এখানে আমাদের যে ক্রিয়েট এ শর্ট অপশানটা রয়েছে সেখানে আমরা ক্লিক করি। আপলোড এ ভিডিও। এখন অনেকে মনে করেন যে আপলোড এ ভিডিও মানেই আমরা হচ্ছে বড়, দ্যাট মিনস 16:9 এই রেশিও দিয়ে যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলো। নো, আপনার এটা মাথায় রাখতে হবে যে 1 মিনিটের কম 59 সেকেন্ড পর্যন্ত যে ভিডিওগুলো আমরা আপলোড করি এইখানে, সেটা অবশ্যই আমরা এখানে যদি আপলোড করি সেগুলো শর্ট ভিডিও হয়ে যাবে। তো চলেন আমরা এই আপলোড এ ভিডিওতে আমরা প্রথমে চলে যাই। আচ্ছা, আপলোড ভিডিও। তো সাপোজ মনে করেন আমার এটা, আমি এমনি একটা ডেমো যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, আমি হচ্ছে এখানে একটা 8 সেকেন্ডের একটা ফুটবল ক্লিপ, হল্যান্ডের একটা ফুটবল ক্লিপ আমি আপলোড করব শর্ট। আচ্ছা, এটা কিন্তু অলরেডি কিন্তু আপলোডের যেটা প্রথম ভাগ সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে সাউন্ড অ্যাড করতে পারেন, এখান থেকে টেক্সট অ্যাড করতে পারেন, বা ভয়েস ওভার করতে পারেন, এটসেট্রা আরও অপশান আছে। তো এগুলো আমাদের প্রয়োজন নেই, আমরা মূল কাজে যাচ্ছি। এবার আমরা নেক্সট অপশানে যাব। এখন নেক্সটে যাওয়ার পরে এখানে অ্যাড ডিটেলস। আর অবশ্যই বলে রাখতেছি যে এটা প্রিভিয়াসলি আপনাদেরকে ভিজিবিলিটিটা আনলিস্টেড করে রাখতে হবে। ভিডিওটা শর্ট, সো আপনার ক্যাপশনটিকেও শর্ট করতে হবে। এখন শর্ট করবেন, কিন্তু এই শর্টটাই যেন সবাই মনোযোগ সহকারে পড়ে বা ভালো লাগার মতো কিছু থাকে। তো এই ধরনের আমরা একটা ক্যাপশন দিব। যার যেমন ইচ্ছা আমরা হ্যাশট্যাগ ব্যবহার করি, কিন্তু আসলে দুইটা কমন হ্যাশট্যাগ, এটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এটা ইউটিউবের, সেটা হচ্ছে যে শর্ট, এই শর্টস, আরেকটা হচ্ছে শর্টস ফিড, শর্টস ফিড। এই যত আপনি যে ধরনের কেন শর্ট আপলোড করেন না কেন, প্রত্যেকটি শর্টে অবশ্যই দুইটা হ্যাশট্যাগ দিবেন। এরপরে চাইলে আপনি আপনার ভিডিও রিলেটেড একটা হ্যাশট্যাগ দিয়ে দেন। যেমন আমি দিয়ে দিলাম যে হালান্ড, দ্যাটস এনাফ, হালান্ড হয়ে গেল। হ্যাঁ, এখন এই জিনিসটা আমরা এখান থেকে টাইটেলটা সম্পূর্ণ কপি করে নেব, শর্টটা আপলোড করে দেব। শর্ট ভিডিও এডিটিং করার জন্য আমাদের ওয়াইটি স্টুডিও লগ ইন করার কোনোই প্রয়োজন নাই। আচ্ছা, আমরা পূর্বেই কিন্তু টাইটেলটা কপি করে নিয়েছিলাম। এখন সেই টাইটেলটা আমরা জাস্ট ডেসক্রিপশন বক্সে হুবহু দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, এখন চলে আসেন হচ্ছে ট্যাক্স। এই ট্যাক্সটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এখন হচ্ছে কথা হলো যে আমি যে রিলেটেড শর্টটা আপলোড করলাম সেই রিলেটেড ট্যাক্সটাই আমি এখানে দিব। করে ভিডিওটি সেভ করেন। সেভ করার পরে এই যে আপনি ভিজিবিলিটি দিয়ে রাখছেন, এটা অবশ্যই আনলিস্টেড করে রাখবেন। এবং এই যে শিডিউল আপনি অবশ্যই টাইম মেনটেন করবেন। আপনি যে নির্দিষ্ট সময়ে আপনি দেখবেন যে আপনার কোন সময়টাতে আপনার চ্যানেলের ভিউ বেশি হচ্ছে, ঠিক সেই সময়টাতে আপনি ভিডিওটি পাবলিশ করবেন। তো এই ছিল আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। আপনারা যথা নিয়মে শর্ট ভিডিও ছাড়বেন, ইনশাল্লাহ ভিডিও অবশ্যই ভাইরাল হবে।